অবশ্য দেখি কোনো শ্বাস শব্দ নেই। বড় যত বানা তার আগে সব শুনে নেবে তাকে, বুঝলা বাবাজি? আমার মনে হয় কি জানো, আম্মা সজীবরে বুঝায়া শান্ত করছে। বিয়েন যদি আমার জামের ভালোই চাইতো তাহলে এইভাবে বাড়ি ছেড়ে চলে যেত না। হ্যাঁ জিসু, আম্মা আর আমার নাই। এই কথা কইও না, আম্মারা আমি খুব ভালো করেই চিনি, আম্মা এমন না। তুই এখন কদিন ধরে চিনস? সৎ মা তার নিজের ছেলের চিন্তাই করব, আমার জামার চিন্তা সে কখনই করব না। ভাই বিরাট খবর আছে। কি রে, কি হয়েছে? সবকিছু কইলা কো। আরে বড় তো মামলা করে দিছে। মামলা করে দিচ্ছে? আপনি করতে শুনলেন? আরে আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম। ভাই যেই মামলা করছো এইবার তো রাজীব ভাইয়ের খবর আছে। বেইমানের শাস্তি তো পাইতে হবে, আমার ভাই এবার টের পাইবে। আর শালা শ্বশুরে শিক্ষা দিতেই হচ্ছে। ওই যে রাজীব ভাই শালা না? দেখে তো তাই মনে হয়। এই শালা এদিকে আয়। ক কি কবি? তুই আর তোর বাপ মিলে নাকি আমার ভাইরে আমার বিরুদ্ধে উস্কে দিতেছিস? আমরা উস্কাই দেবো কেন? তোরাই তো মামলা করতে গেলি। মামলা করতে গেছে কি, অলরেডি মামলা কইরা ফেলাইছি, বুঝছস নাই? হ, তোর দুলাভাইরে সাবধানে থাকতে বলিস, পুলিশ যখন তখন ধরে নিতে পারে। বাবলু বেঁচে থাকতে আমার বোন জামাই কেউ কিচ্ছু করতে পারবে না। ওই শালা তুই কি করবি রে? কি করবি তুই? কি করবি? সজীব, কলাটা ছিল বেয়াদব করিস না। তুই শুধুমাত্র আমার বোন জামার ভাই। তোরা আমি বাবলু তোরে কি করবি? বুইটা ফেলাইতাম। যা, যা পারিস তাই কর। ধরছিলাই যখন ওরা লাগাইয়া দিতা। ওদের কত বড় সাহস জামাই, ওরা আমারে মারতে চাইছিল। ওরা আপনার গায়ে হাত তুলছে, অগস্টে খবর আছে। আরে আরে কই যাইতাছ তুমি? মায়ের গায়ে হাত তুললে আমি চুপ করে বসে থাকুম না। সবাই আসো তো। সজীব ভাই ওরা কোনোভাবে আমগোর সাথে পারবে না। হ, তুই খবর লাগা আমার ভাই কোথায় কি করে। তুমি চিন্তা করো না, আমি নিজেও খবর লাগামো আর পোলাপানও লাগাই দিব। হ, এবার দেখি আমার বড় ভাই আর শালা শ্বশুর নিয়ে কত দূর আগাইতে পারে। তুমি নিশ্চিন্ত থাকো, তাহলে একটা কল দিমু, এলাকায় পোলাপানে ভইরা যাইবো। আচ্ছা চল। তুই সজীব কি বলে বাবলু ভাইয়ের কলার ধরছস? হ, ধরছি তো কি হয়েছে? ধরছি তো কি হয়েছে না? ভাই কাজটা তুমি ঠিক করলে না। কি মারবি? মার, বেশি বাড়াবাড়ি করলে আমি ছাড় দিব না তোমারে। ভাই হইয়া ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে পারছস, তার মানে মারতেও ভাই। আমি এতদিন দুধ কলা দিয়ে সাপ পুষছি। আমি তোমার টাকা পয়সা দিয়ে লেখাপড়া করি নাই, কাটটা দিলে পরে করছস? হ্যাঁ, আমি আমার বাপের টাকা পয়সা দিয়ে লেখাপড়া করছি। জানোস তা সব সয় সম্পত্তি আব্বা আমার নামে লিখে দিয়া গেছে, তার মানে তুই আমার টাকা পয়সা দিয়ে লেখাপড়া করছস। আমার ভাগের টানে অর্জনায় মামলা করছি। তুই এক টাকা না করি, এক টাকা না করি। হাফিজ এই দেখে বিয়ে সব আমি আবারও কইতেছি, সচিবরে নিয়ে মামলা তুলে নেন। আব্বা মামলাটা তুইলা নেন। বিআইন সাহেব, আপনি কে লিগা বুঝতে চেষ্টা করতেছেন না? এই মামলা যদি তুই জানে আমাকে সজীবের তো ক্ষতি হইব, ও তো সব সম্পত্তি হারাইব। আমাকে কোনো সম্পত্তির দরকার নেই। দরকার নাই কইলে তো হইব না। আমি তো এতগুলা মানুষ এমনি এমনি পুষতে পারুম না। আপা এগুলো আপনি কি কইতাছেন? যা কইতাছি ঠিকই কইতাছি। আছে জামাইয়ের কোনো কামাই রোজগার? ভবিষ্যৎ চলবো কিভাবে? তখন সংসার ভবিষ্যতে চলবো কিভাবে? শিউলি, ঘর থেকে দাম নিয়ে আসো। কেন কি হইছে? ও ভাইজান দাও দে, তুমি কি করবা? সেটা সময় হলে বুঝতে পারবি। আজকে আমার ভাইরে উচিত শিক্ষা দিয়েছে। যেই ভাই তোরে লেখাপড়া করে বড় করছে, তুই এই ভাইয়ের গায়ে হাত তুলবি? ভাই আমারে মারছে, হাফিজে ধরে নিয়ে গেছে। কি কইতাছো?
তোমার গায়ে হাত তুলছে, হাফিজদের ধরে লিয়ে গেছে। বলো আজকে রক্তের বন্যা বহায় দিমু। থামেন, আর কোথাও যাওয়ার দরকার নেই। আমার ভাই তোরে মারে নাই? না, এই দলিলটা আমার হাতে দিছে তোমার দেওয়ার জন্য। কিসের দলিল? আমি রাজীব মিয়া, পিতা মৃত বারিক মিয়া, গ্রাম উজানতলি। আমি আমার পিতার কাছ থেকে পাওয়া ফসলি জমি, বাড়ি ঘর, দোকান, ব্যবসা বাণিজ্য সবকিছু আমার ছোট ভাই সজীব মিয়াকে সজ্ঞানে দান করিলাম। আজ থেকে সকল সম্পত্তির মালিক সজীব মিয়া। পাইছস তোর জমি, খুশি হইছস? আমার বড় পোলা রাজীব আমি ভালো করে চিনি, ওর মতো মানুষ হয় না। ভাইজান কখনো আমার আর তোমার সৎ ভাইবোন ভাবে না। আমার রাজীব কই? রাজীব ভাই ভাবিরি নিয়ে বাড়ি থেকে চলে যেতে। আমি না, চল তো তাড়াতাড়ি চল। চলো যাই, ওই রে কিছু যেদিকে যাই এদিকে যাবো না। বাজান, আমারে লগে নিবি না? আম্মা তুমি তুমি আমার লগে যাইবা, আমি তো তোমার সৎ পোলা। ভাইজান আমাকেও তোমার লগে নিয়ে চলো। বাজান, তুই আম করে নিয়ে যেইখানে রাখবি আমরা সেইখানেই থাকবো। ঠিক আছে মামা, তাহলে চলো। দাঁড়াও ভাই, তোমার আমি কোথাও যাইতে দিব না। কেন রে? আমি তো তোরে সব দিয়ে দিছি। ভাই আমার তোমারই লাগবে, আমার এই সম্পত্তি চাই না, আমারে তুমি মাফ করে দাও ভাই। মনে রাখিস ভাই, দুনিয়া সব পর হইতে পারে, তো এই ভাই কখনো পর হইতে পারে। ভাইজান আপনি আমাকে মাফ করে দেন। বাবাজি, আমারও তুমি ক্ষমা করে দিও, নিজের এখন খুবই অপরাধী মনে হইতেছে। আজগর চাচা, আপনি আপনার ভুল বুঝতে পারছেন, তাতেই যথেষ্ট। বর্তমান সমাজে ভাই ভাই দ্বন্দ্ব এক বিরাট ব্যাধিতে পরিণত হয়েছে। সমাজ থেকে এই ব্যাধি দূর করতে হবে। জায়গা জমি নিয়ে ছোটখাটো ভুলগুলি নিজেরাই সমাধান করে। আমাদের মতন মানুষদেরকে পরিবারের সমস্যায় জড়াবেন না। ভাইয়ে ভাইয়ে মামলায় জড়াবেন না। দিন শেষে ভাইয়ের বিপদে ভাই আসবে, ভাইয়ের পাশে ভাই থাকবে।